ভবানীপুরের বিধানসভা নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় মঙ্গলবার আইনি নাটক ও বিস্ফোরক সংঘাতের সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্ধারিত সময় পার হওয়ার পরও মমতার আইনজীবীর হাতে মামলার নথিই পৌঁছায়নি, আর তাতেই এজলাসে চরম ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কেন এই নথিপত্র দেওয়া হলো না, সরাসরি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। তৃণমূল শিবিরের পরিষ্কার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াইকে পদে পদে স্লথ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। একের পর এক প্রশাসনিক বাধা, নথিপত্র পেতে বিলম্ব, সবকিছু দিয়েই নাকি এই লড়াই আটকে দেওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু দলনেত্রী হাল ছাড়তে নারাজ। আর ঠিক এই জায়গাটাতেই আজ কোর্টরুমে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতার হেভিওয়েট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের অলিখিত নিয়ম নিয়ে আদালতের ভেতরে দাঁড়িয়ে সোজাসুজি তোপ দেখে কল্যাণ বললেন, কলকাতা হাইকোর্টের তো অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনী মামলার নিষ্পত্তি 5 বছরেও হয় না। অন্যদিকে ভবানীপুরের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর 4 সপ্তাহের সময় চান লিখিত জবাব জমা দিতে। শুভেন্দুর আইনি দলের যুক্তি, ইভিএম এবং মামলার সমস্ত নথি নির্দিষ্ট নিয়মেই সুরক্ষিত রাখা হয়েছে, তাই মামলা পেছানোর কোনো প্রশ্নই নেই। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু বনাম মমতার এই দ্বৈরথ শুধু ইভিএম মেশিনে নয়, এখন তা প্রতিটা আইনি মারপ্যাচে টানটান উত্তেজনায় রূপ নিয়েছে। তার ওপর আবার অন্য এক প্রার্থী এই মামলায় যুক্ত হতে চাওয়ায় জল আরও ঘোলা হয়েছে। সব শুনে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী 4 সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে সমস্ত রকম নথি একে অপরের হাতে তুলে দিতে হবে এবং হলফনামা পেশ করতে হবে। 4 সপ্তাহের পর আবারও বসবে এই হাই ভোল্টেজ বেঞ্চ। সব মিলিয়ে বলা যায়, ভবানীপুরের এই মামলা এখন আর আদালতের 4 দেওয়ালেই আটকে নেই, সরকার বনাম কালীঘাটপন্থী তৃণমূলের দ্বৈরথের রূপ নিয়েছে। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। ডেন্টাল স্কেলিং এর ব্যাপারে অনেকেই ভাবেন যে এটা বোধহয় দাঁত ঘষে দাঁতের পাতলা স্তরগুলোকে তুলে ফেলা, কিন্তু আদতেও কিন্তু তা সত্যি নয়। ডেন্টাল স্কেলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার দাঁত বা মাড়ির ভিতরে যে স্টেন, ক্যালকুলাস, প্লাক এবং টার্টার জমা হয়ে থাকে সেগুলোকে তুলে আপনার মাড়ি বা দাঁতকে সুস্থ রাখা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই প্লাক আর টার্টার যদি আপনার মাড়িতে বা দাঁতে জমা হয়ে থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে মাড়ির সংক্রমণ হতে পারে, মাড়ি লাল হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় দাঁত কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে এবং অকালে দাঁত হারিয়ে ফেলার মতো জিনিস আপনার সাথে ঘটতে পারে। সুতরাং আমি একটা ডেন্টিস্ট হিসাবে মনে করি যে স্কেলিং বছরে 1 থেকে 2 বার অবশ্যই করা উচিত। এ থেকে মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়। সেই জন্য ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এ একটা সুবর্ণ সুযোগ, যার ফলে আপনারা খুব সহজেই নিজের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। ডেন্টাল স্কেলিং এছাড়া আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কারণ আমি পার্সোনালি এটা মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।